একদিকে আমাদের এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অন্যদিকে পাশাপাশি উঠে এলো কি হাইকোর্টের স্থগিতাদেশ। এই হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে অনেকের মনে অনেক চিন্তার ভাঁজ উঠে আসছে, তাই তো? কারণ এটা স্বাভাবিক। ওবিসি বিষয়টা নিয়ে আমাদের হাইকোর্ট কিন্তু একটা স্থগিতাদেশ দিয়েছে। এই স্থগিতাদেশটা কি, স্থগিতাদেশটা কেন, স্থগিতাদেশের প্রভাব কি এসএলএসটির উপর পড়বে কিনা, তার ফলে এসএলএসটির পরীক্ষা পিছিয়ে যাবে কিনা বা যেতে পারে কিনা, এই সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমি চলে এসেছি। কারণ তোমরা অনেকেই ফোন করে বলেছো, স্যার এখন কি ফর্ম ফিল আপ করবো নাকি একটু পরে ফর্ম ফিল আপ করবো, বা এখন ফর্ম ফিল আপ করলে স্যার অসুবিধা হবে না তো, পরে আবার কোনো সমস্যায় পড়তে হবে না তো, বা কিভাবে কি করব বুঝিয়ে বলুন। বিষয়টা হচ্ছে আমাদের হাইকোর্ট কিন্তু একটা স্থগিতাদেশ দিয়েছে কিসের উপরে? ওবিসি যে সংরক্ষণ, তোমরা ওবিসি যে সংরক্ষণ তার উপরে হাইকোর্ট একটা স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ কি, কিসের উপর স্থগিতাদেশ? এই স্থগিতাদেশটা হচ্ছে শুধুমাত্র নতুনভাবে রাজ্য সরকার যে বিধিটা প্রণয়ন করেছে, নতুনভাবে যে ওবিসি যে সমস্ত জাতিদেরকে সেখানে যুক্ত করেছে নতুনভাবে, শুধু তাদের উপরেই স্থগিতাদেশ। বোঝা গেল? শুধুমাত্র তাদের উপরে কিন্তু এই স্থগিতাদেশটা জারি করা হয়েছে। এখানে হাইকোর্ট কিন্তু একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে নিয়ে কিন্তু তোমরা কাজ চালিয়ে যেতে পারো। তোমাদের যে ভর্তি প্রক্রিয়া, তোমাদের যে অ্যাডমিশনের বিষয়, যাবতীয় বিষয়গুলো তোমরা কিন্তু করতে পারো। কিন্তু নতুন যে তালিকা প্রকাশ করেছে, নতুন যাদেরকে অ্যাড করা হয়েছে, সেখানে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, আবার তার রায় বেরোবে। এখানে তোমাদের প্রশ্ন, স্যার তাহলে আমাদের কি কোনো প্রভাব পড়বে পরীক্ষার জন্য? আমাদের ফর্ম ফিল আপের কি কোনো প্রভাব পড়বে? বা আমাদের পরীক্ষা, এসএলএসটি পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে? এই ভ্রান্ত কোনো ধারণা নিয়ে তোমাদেরকে চলা উচিত নয়। আমি তোমাদেরকে বলবো, কোনো রকমভাবে আমাদের কিন্তু পরীক্ষা, এক্সাম পিছিয়ে যাবে এই ভাবনা নিয়ে চললে হবে না। আমরা যেভাবেই প্রস্তুতি করছি, যে সাবজেক্টে হোক, তোমরা যেখান থেকেই প্রস্তুতি করো না কেন, কোনো রকমভাবে গাফিলতি করো না, পরীক্ষা কিন্তু হবে। খুব বড়জোর, আমি যে কথা প্রথম থেকে বলে আসছি, খুব বড়জোর সেপ্টেম্বর মাসের যে ফার্স্ট উইক ছিল, সেখান থেকে একটু পিছিয়ে গিয়ে 1 সপ্তাহ পেছাতে পারে, 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে। তার মানে এই রকম হবে না যে পরীক্ষা অনেকটা মাস পিছিয়ে যাবে। এই রকম ভ্রান্ত ধারণা আমাদের রাখা উচিত নয়। কারণ ওবিসি সংক্রান্ত যারা ফর্ম ফিল আপ করছে বা যারা ফর্ম ফিল আপ চলছে এখন পর্যন্ত, যারা আগের ওবিসি ছিল বা যারা জেনারেল বা যারা ইডব্লিউএস, তারা কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি করছে এবং তারা করতে পারবে। সেখানে কোনো অসুবিধা থাকার তোমাদের কথা নয়। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে। ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হচ্ছে, যে যেমন করে পারছো ফর্ম ফিল আপের জায়গাটাকে নির্ধারিত করে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। এবং আরেকটি কথা তোমাদেরকে বলি, আমাদের মূলত এই একাডেমি থেকে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু আমরা শুরু করেছি 1 জুন থেকে। তোমরা এটা সকলেই জানো, 1 জুন থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। মূলত কি পড়ানো হয়? মূলত পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞানটাকে এখানে পড়ানো হয়। এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার পুরো বিষয়টাকে আমাদের এখানে কিন্তু পড়ানো হচ্ছে। তোমাদের প্রায় রাষ্ট্রবিজ্ঞানে 1350-এরও বেশি সিট কিন্তু রয়েছে, 1350-এরও বেশি সিট রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে।
তাই রাষ্ট্রবিজ্ঞানে এবছর অর্থাৎ এই এসএলএসটি এক্সামে তোমাদের কিন্তু শিক্ষক বা শিক্ষিকা হওয়ার প্রবণতা বা চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেশি থাকছে। তাই একদম দেরি নয়, কারোর কোনো কথাতে কান দেওয়ার দরকার নেই। যে যেমন করে যেখান থেকে প্রিপারেশান করছো তোমরা সেখান থেকে সেইভাবে প্রিপারেশান করতে থাকো। পরীক্ষা তোমাদের হবেই যথাযথ সময়ে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের একাডেমি থেকে তোমাদের যে কোর্স লঞ্চ করা হয়েছে সেই কোর্সের এখন একটা অফার চলছে। কীরকম? আমাদের এখন নেওয়া হচ্ছে 4000 টাকা এককালীন, আগে নেওয়া হতো 6000 টাকা। তোমাদের ফুল ফিস হচ্ছে 6000 টাকা, এখন নেওয়া হচ্ছে 4000 টাকা এককালীন যদি দেয়, না হলে 3 বারে দিলে তাকে দিতে হবে পুরো 6000 টাকা। তোমরা কি কি পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 10,000 প্রশ্নপত্র। আমরা মক টেস্ট দেবো বলে ভেবেছিলাম 10,000 প্রশ্নপত্রের, অর্থাৎ তোমরা পাচ্ছ 100 মক টেস্ট। এখন সেটা পেয়ে যাচ্ছ প্রায় 200 মক টেস্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মক টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় তোমরা 200 মক টেস্ট পাচ্ছ বাংলা মিডিয়ামে। এবং আমাদের একাডেমি শুধু বাংলা মিডিয়াম নয়, ইংরাজি মাধ্যমও পড়াচ্ছে। ইংরাজি মাধ্যমের জন্য থাকবে 200 মক টেস্ট। ভাবতে পারছো? বাংলা এবং ইংরেজি মিলিয়ে 400 মক টেস্ট। একমাত্র একাডেমি আমাদের পলিটিক্যাল একাডেমি কিন্তু সেটা নিয়ে এসেছে তোমাদের কাছে। কারণ রাষ্ট্রবিজ্ঞানের মোক্ষম সুযোগ তোমাদের হাতে রয়েছে চাকরি পাওয়ার। তাই এই সুযোগ হাতছাড়া করবে না। তোমরা যেখান থেকে খুশি পড়ো, অসুবিধা নেই, কিন্তু আমাদের একাডেমিতে তোমরা কি পাচ্ছ সেটা আমি বলে দিচ্ছি। 400 মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি তুমি প্রত্যেকটা টপিকের স্টাডি মেটেরিয়াল 5000 অনলাইনার শেষবারে তোমাদের পরীক্ষার রিভিশনের জন্য, একেবারে তার বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এরকম করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে থিম ওয়াইজ তোমাদের লেখানো সব কিছুই করা হচ্ছে। তাহলে আর দেরি কিসের? একদমই দেরি করবে না। অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো 8620063339। এই নম্বরে ফোন করো রাষ্ট্রবিজ্ঞানের জন্য। আরেকটা কি বলছি, আরেকটা হচ্ছে গ্রুপ সি এবং ডি। গ্রুপ সি এবং ডি এর জন্য আমাদের পড়ানো কিন্তু স্টার্ট হবে কবে থেকে? 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে সি এবং ডি এর জন্য পড়ানো শুরু হবে। কোর্স থাকবে 3 মাস। 1 জুলাই থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হবে সি ডি। যারা গ্রুপ সি এবং ডি পরীক্ষা দিতে চাইছো তোমরাও এখানে পড়তে পারবে। আমাদের 4 জন স্যার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 4 জন স্যারের কাছে তোমরা পড়তে পারবে। গ্রুপ সি এবং ডি ব্যাচে ভর্তি হওয়ার জন্য নিচে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে ওই ফোন নাম্বারে তোমরা ফোন করে নাও। আজই তোমরা ভর্তি হয়ে যাও। ভিডিওটি শেষ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিও।